বন্ধুরা জাস্ট এক কথায় অসাধারণ। এইরকম কুমড়োর তেলে ভাজা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা অন্য কিছু চপ খাওয়া ভুলেই যাবেন। বৃষ্টির দিনে বিকালে সন্ধ্যের সময় চায়ের সাথে একদম জমে যাবে। এই দেখুন, এইভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরেও এইভাবে গরম তেলটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে আবারও ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, কুমড়োর কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, এই দেখুন একদম নরম হয়ে গলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন তো বর্ষা পড়েই গেছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। এই বর্ষার সময় সন্ধ্যের টাইমে চায়ের সাথে খাওয়ার জন্য একটা অসাধারণ রেসিপি বানাবো, সেটা হলো কুমড়োর চপ। আমরা তো সবসময় আলুর চপ, মোচার চপ, পেঁয়াজি এইসব খেয়ে থাকি, কিন্তু এই কুমড়োর চপও যে খেতে একদম অসাধারণ লাগে, আর খুব কম সময়েও বানানো হয়ে যায়। আলুর চপের মতো এত কোনো ঝামেলাও হয় না। আলু সিদ্ধ করা, আলুর মশলা করা এইসব কোনো কিছুই লাগে না। সামান্য একটু কুমড়ো থাকলে, বাড়িতে বেসন থাকলে খুব সহজে এই চপটা বানানো হয়ে যায়। আজকে এই কুমড়োর চপই বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজভাবে আমি খুব সহজেই এই কুমড়োর চপটা বানিয়ে নিই। কুমড়োর চপ বানানোর জন্য এখানে আমি একটা এইরকম কুমড়ো নিয়েছি, আর কুমড়োর কালারটা দেখুন কত সুন্দর। এই কুমড়োর কালার যতটা সুন্দর হবে, কুমড়ো কিন্তু ততটা মিষ্টি হয়। এই কুমড়োর আজকে চপ বানাবো, এত সহজ, একবার দেখলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির লোক কিন্তু একটা খেলে মন ভরবে না, বলবে আরও চাই। আর এই বর্ষার সময় তো একদম কোনো কথাই হবে না, তেলে ভাজা যেন অমৃতের মতো লাগে সন্ধ্যের সময় চায়ের সাথে খাওয়ার জন্য। আর সাথে যদি বাটিতে একটু মুড়ি নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে এই কুমড়োর চপটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। বন্ধুরা, কুমড়োটা কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা বটি নিয়েছি। আমি বটি দিয়ে কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে একটু এইভাবে কেটে নেব। দেখুন কুমড়োর গাটা কত সুন্দর রং। এইবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আজকে সকাল থেকেই কিন্তু আমার মনটা একদমই ভালো ছিল না, কারণ যা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল না, আমাদের এখানে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে। কালকে আমি সেই জন্য কোনো রেসিপি বানাতে পারিনি। আর আজকেও যখন দেখছি যে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আজকেও আমি আবার রেসিপি হয়তো বানাতে পারবো না। কিন্তু একটু এখন বৃষ্টিটা কমেছে, সেই জন্য রেসিপি বানাতে চলে আসলাম। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরটাতেও পুরো পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি এটা কুমড়োটা কেটে নেব ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে। এই দেখুন কত বড় বড় হবে আজকে কুমড়োর চপটা। একদম জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবেই কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম চাঁদের মতো। আধখানা চাঁদ যেমন হয়, পুরো ঠিক হাফ চাঁদের মতো দেখতে লাগছে। এইভাবেই আমি কুমড়োটা কেটে নেব। কুমড়োগুলো তো এখানে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এইবার এটা সাইডে রেখে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের ব্যাটার ছাড়া তো কুমড়োর চপ হবে না, সেই জন্য ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটাতে আমি কি কি মশলা দিচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে পরিমাণ মতো আমি বেসন নিয়েছি। এইবার দিয়ে দেবো কালো জিরে। এই কালো জিরেটা দিলে দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এইবার দেবো স্বাদ মতো লবণ, দেবো সামান্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োটা চাইলে নাও দিতে পারেন। দেবো একটু জিরে গুঁড়ো, আর একটু দেবো চিনি। চিনিটা দিলেই ব্যালেন্সটা খুব ভালো হয়, আর স্বাদটাও খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা যখন বানাবেন এই চিনিটা দিয়ে একবার বানাবেন, এটা খেতে খুব ভালো লাগে। আর দেবো একদম অল্প একটু বেকিং সোডা। সোডাটা দিলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখানে সব কিছু শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে বেসনের সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটু একটু করে জল দেব, জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই খুব বেশি জল দেব না, অল্প জল দিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে বেসনটাকে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে বেসনটাকে এইভাবে ফেটিয়ে নেব। তেলে ভাজার দোকানে দেখবেন এই বেসনটাকে কিন্তু ওরা খুব ভালো করে ফেটিয়ে নেয়, যাতে যে কোনো চপ খাস্তা মুচমুচে খুব ভালো হয়, আর টেস্টটাও কিন্তু একদম অন্যরকম হয় এই বেসন ফেটানোর কাছে। আমি এরকমভাবে একটু শুকনো শুকনোই বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি ঠিক 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পরে দেখুন ব্যাটারটা কত সুন্দর একদম মসৃণ হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। দেখুন ঠিক এইরকমভাবেই বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে বেসনটা ফেটানো হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর তেলটা একটু গরম করতে দেব। আর এই তেলে ভাজার জন্য সাদা তেলেই কিন্তু এই তেলে ভাজাগুলো ভাজতে হয়, আর সর্ষের তেলে ভাজলে সেটার কোনো স্বাদই লাগে না। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েই তেলে ভাজাগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, আর হাতের মধ্যে একটা কুমড়ো নিয়ে নিয়েছি চপ বানানোর জন্য। এখানে যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে এইভাবে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো বেসনের ব্যাটারটা কুমড়োর মধ্যে একদম ছড়িয়ে গেছে। এইবার গরম তেলের মধ্যে এই দেখুন বন্ধুরা, এখানে একটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আরও একটা আমি কুমড়ো নিয়েছি, এই বেসনের মধ্যে ঠিক এইভাবে একটু মাখিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে বেসনটা কুমড়োর গায়ের মধ্যে একদম জড়িয়ে গেছে। এইবারে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, এখানে দুটো দুটো করেই ভেজে নেব, দুটো দিয়ে দিয়েছি। আর প্রথমেরটা দেখুন কত সুন্দর কালারটা হয়ে ভেসে উঠেছে। এইভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, দেখুন এই কুমড়োর চপটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরেও এইভাবে গরম তেলটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে আবারও ফুলে উঠছে। দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই একদম খাস্তা মুচমুচে করে ভেজে নিতে হবে চপগুলো। আর যারা কুমড়ো খাও না, তারা এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখবে, তারা একদম চেটে পুটে খাবে এইরকম কুমড়োর তেলে ভাজাটা। বন্ধুরা, এখানে এই দুটো কুমড়োর চপ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে রাখবো। তেল ঝরানো হয়ে গেছে, প্লেটে একটা তুলে নেব। এখানে আরও একটা কুমড়োতে আমি এই বেসনের ব্যাটারটা একদম মাখিয়ে নিয়েছি। দেখুন, এইবারে আবারও আমি একইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিলে খুব সুন্দরভাবে একদম চাড়িয়ে চলে যায়, পুরোটার মধ্যে বেসনটা খুব ভালোভাবে ধরে। বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা কুমড়োর চপ আমি ভেজে নেব। দেখুন, এখানে আবারও আমি এখন 3টে দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে কালার হয়ে ভাজা হচ্ছে দেখুন। আর বন্ধুরা, এখন দেখুন কেউ দেখে বুঝতেই পারবে না এটা কুমড়োর চপ না কিসের চপ হচ্ছে। কেউ দেখে বুঝতে পারবে না, যদি একবার কেউ বলে দেয় তবেই কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, এখানে সব কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখে কেউ বলবে না যে এটা কুমড়োর চপ। আর বন্ধুরা, এটা এত সুন্দর খেতে হয় যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর কত সহজেই কুমড়োর চপটা বানানো হয়ে যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর দেখুন, এখন দেখিয়ে দিচ্ছি যে ভেতরের কুমড়োটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আপনারা ভাববেন হয়তো ভেতরে কুমড়োটা ভাজা হয়নি বা সেদ্ধ হয়নি, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। আর এতটা গরম, তেলে ভাজা কিন্তু গরম গরমই খেতে দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, কুমড়োর কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন গরম রয়েছে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম নরম হয়ে গলে যাচ্ছে।
আর আজকে যেহেতু কুমড়োর চপ বানালাম, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা তেলে ভাজা। এটা না খেয়ে দেখালে কিন্তু আমার হবেই না। খেয়ে দেখবো যে কতটা সুন্দর হয়েছে। ভেতরের কুমড়োটাও যেমন সেদ্ধ হয়েছে, ওপরের এই বেসনের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাও একদম ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। বন্ধুরা জাস্ট এক কথায় অসাধারণ। এইরকম কুমড়োর তেলে ভাজা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা অন্য কিছু চপ খাওয়া ভুলেই যাবেন। সবসময় মনে হবে কুমড়োরই এইভাবে চপ বানিয়ে খায়। এই বৃষ্টির দিনে বিকালে সন্ধ্যের সময় চায়ের সাথে একদম জমে যাবে। বন্ধুরা এই কুমড়োর চপটা খেতে খেতেই আজকের রেসিপি শেষ করছি। আজকের এই কুমড়োর চপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও খুব সহজেই বাড়িতে এইরকম কুমড়োর চপটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। আর যেই সব বন্ধুরা নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।